আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমাদের ডিসকাস টপিক হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলে ফ্ল্যাশ ফিল নিয়ে কিভাবে কাজ করা যায় এই ব্যাপারটি জানবো। তো চলুন তাহলে শুরু করা যাক। ওকে, মাইক্রোসফট এক্সেল আমাদের পিসি থেকে রান করাচ্ছি। তো প্রথমে জানা দরকার আসলে ফ্ল্যাশ ফিল কি। ফ্ল্যাশ ফিল হচ্ছে, সাপোজ ধরুন আমরা আমাদের এই ওয়ার্কবুকে দেখুন কয়েকটি নাম আমরা টাইপ করেছি। এই নামের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদাভাবে এখানে টাইপ করা আছে। এখন আপনি চাচ্ছেন যে পরবর্তী সেলে আপনার সেলগুলোতে টাইপ করা যে সমস্ত নেম আছে তাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে আপনি চাচ্ছেন আলাদা করার জন্য। তো এটি আসলে আমরা খুব দ্রুত ফ্ল্যাশ ফিল ব্যবহার করে করতে পারি। তো এটি আসলে কিভাবে করা হবে? সাপোজ ধরুন আমরা চাচ্ছি আমাদের এই ওয়ার্কবুকে 4টি নেম এখানে টাইপ করা আছে। এখন এই 4 জনের আমরা একসাথে সেপারেট করব। তো এটির জন্য প্রথমে আমরা একটি টাইপ করি। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে এটিকে এইভাবে সিলেক্ট করব, অর্থাৎ যতগুলো সেল আমরা আছে, অর্থাৎ যতগুলো নেম সেল আছে ঠিক ততটুকু আমরা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব। এরপরে আমরা উপরের ডেটা এই ট্যাবে যাব। এখান থেকে আমরা এইখানে দেখতে পাচ্ছি ফ্ল্যাশ ফিল আছে। তো এই ফ্ল্যাশ ফিলে যদি ক্লিক করি তাহলেও আমরা পেয়ে যাব। দেখুন এটি আমরা পেয়ে যাচ্ছি। এবং আমরা যদি লাস্ট নেমকে আলাদা করতে চাই তাহলে আমরা লাস্ট যে কোনো একটি নেম এখানে টাইপ করব, দেন আমরা এটিকে সিলেক্ট করব। এরপরে আমরা যদি এই ট্যাবের আন্ডারে যে ফ্ল্যাশ ফিল আছে এটি না করে আমরা কিবোর্ড থেকে ওই কাজটি করতে পারি, এজন্য Ctrl+E আমরা প্রেস করব। তাহলে দেখুন লাস্ট যে নেমগুলো আছে, অর্থাৎ আমার নামের লাস্ট নেম, এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এভাবে খুব অল্প সময়ের ভিতরে আমরা ফ্ল্যাশ ফিল ব্যবহার করে এই নেমগুলোকে, ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে সেপারেট করতে পারি। ওকে, এখন কথা হলো যে কোনো ব্যক্তির নেম যদি 3 ফিগারে হয়, অর্থাৎ 3টি ওয়ার্ডে হয়, তাহলে কি হবে? সাপোজ ধরুন এখানে আহসান হাবিব জয় দিলাম, ঠিক আছে? তাহলে 3 জনের হয়ে গেল। এখন আমরা এগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি। তো আমরা স্বাভাবিকভাবে এখন দেখি ফার্স্ট নেম টাইপ করি এবং এই ঘরগুলোকে সিলেক্ট করে এরপরে আমরা ডাটা এই ট্যাব সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ফ্ল্যাশ ফিলে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রথম যে নেম আছে, অর্থাৎ ফার্স্ট নেম, এগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। কিন্তু লাস্ট নেম যদি টাইপ করা হয় তাহলে কি ব্যাপারটি হয়? আমরা হাবিব টাইপ করেছি, এরপরে আমরা সব সেলগুলোকে সিলেক্ট করে আমরা যদি আবারও ফ্ল্যাশ ফিলে ক্লিক করি তাহলে দেখুন আমরা কিন্তু লাস্ট নেম হিসাবে এগুলোকে পাচ্ছি না, অর্থাৎ এলোমেলো দেখাচ্ছে। আমার লাস্ট নেম এটি হাবিব, ঠিক আছে, কিন্তু পরবর্তীগুলো আমরা ফার্স্ট নেম এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ 3 ওয়ার্ডের যে সমস্ত নেমগুলো আছে এগুলো আমরা এভাবে চেঞ্জ করতে পারবো না। আবার যদি প্রত্যেকটি ঘরে যদি 3 ওয়ার্ডের কোনো ব্যক্তির নাম টাইপ করা থাকে তাহলে কিন্তু আবার এটি সেপারেট করতে পারবেন। এটি কিন্তু খুব সহজে সেপারেট করা যাবে। আচ্ছা, এখন ব্যাপার হলো যে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াগুলো হচ্ছে পূর্বের যে অফিস ভার্সনগুলো আছে সেখানে কিন্তু এই ফ্ল্যাশ ফিল অপশনটি নেই, সেখানে কিন্তু ব্যবহার করা যাবে না। আর যদিও ব্যবহার করা যায় তাহলে হয়তো বা কোনো সূত্র ইউজ করা লাগতে পারে। ওকে, তো আমরা যে আপডেট যে ভার্সনগুলো আছে, অর্থাৎ অফিস 2019, 2016, 2013 আছে, এই ভার্সনগুলোতে খুব স্মুথলি কিন্তু আমরা এই অপশনটি ব্যবহার করতে পারবো। এবং আরেকটি ব্যাপার লক্ষণীয়, সেটি হলো আমরা যখন ফ্ল্যাশ ফিল ব্যবহার করব এইখানে দেখুন একটি অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ফ্ল্যাশ ফিল অপশনস। এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে লক্ষ্য করুন আনডু ফ্ল্যাশ ফিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পূর্বের অবস্থায় যদি ফিরে যেতে চাই তাহলে এই অপশনটি আমরা ব্যবহার করতে পারবো। এবং আরেকটি ব্যাপার আমি বলি, সেটি হচ্ছে আমি অফিস 2019 এখানে ব্যবহার করেছি এবং আমার এই ভিডিওটি রেকর্ডিং হচ্ছে আমার ল্যাপটপে। আপনারা যারা ডেস্কটপ পিসি ব্যবহার করেন, বড় পিসি, তাদের কিন্তু এই ফ্ল্যাশ ফাইল এটি কিন্তু এক্সপান্ড অবস্থায় পাওয়া যাবে। তো আমার এখানে আইকন অবস্থায় দেখাচ্ছে, এটি বড় অবস্থায় আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার, এই ছিল আজকের এক্সেলের টিপস এন্ড ট্রিক্স। আই হোপ এটি সবারই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবাই আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।